আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারছেন? শুরু করো, 2 মিনিট প্রায় হয়ে গেল। সম্মানীয় ইতিপূর্বে দুদিন আগে একটা করেছিলাম, মানে আমরা ব্যানারে লিখেছিলাম যে ইতিকাফ ও ফিতরা সম্পর্কে আলোচনা হবে। প্রশ্ন আমাদের সঙ্গে থাকবে আব্দুর রশিদ হাবিবুল্লাহ, তিনি থাকবেন। তো সেই আমার প্রোফাইলে হওয়ার কথা ছিল, বিশেষ কারণে সেটা আমার পরবর্তীতে মুফতি আব্দুর রশিদ সাহেব তিনার প্রোফাইলে হয়েছে। তো প্রিয় দর্শক, তার পরবর্তীতে আমরা আর একটা পোস্ট তৈরি করেছিলাম, যেটা গতকালকে রাতে আজকে সকালে সকলে দেখতে পেয়েছেন, যে আজকে আলোচনা একটি হবে যে শবে কদর বা লাইলাতুল কদর ও ফিতরা সম্পর্কে প্রশ্ন উত্তর। আমাদের সঙ্গে রয়েছেন আলোচক মুফতি আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ, আমারই উস্তাদ। তো আজকে আমরা লাইলাতুল কদর ও ফিতরা সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম মুফতি আব্দুর রশিদ সাহেবকে আমি ধন্যবাদ জাযাকাল্লাহ জানাই, যে তিনি আমাদের সময় দিয়েছেন, তিনার মূল্যবান সময় আমাদের সঙ্গে দিয়েছেন এবং তিনি আলোচনায় তিনি এসেছেন। তিনাকে আমরা অনেক শুকরিয়া জানাই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা লাইলাতুল কদর আলোচনা করব। শাইখকে আমি সর্বপ্রথম একটি প্রশ্ন করতে চাই যে লাইলাতুল কদরের মর্যাদা ও বৈশিষ্ট্য ফজিলত সম্পর্কে কিছু কথা আপনি বলুন, যাতে আমাদের দর্শকবৃন্দ তেনারা যাতে জানতে পারে। লাইলাতুল কদরের মর্যাদা, বৈশিষ্ট্য ও ফজিলত সম্পর্কে আপনি 10 বা অথবা 15 মিনিট আলোচনা করুন। তারপরে আমরা লাইলাতুল কদরের কিছু সংক্ষিপ্তভাবে প্রশ্ন আমরা করেছি, সেই প্রশ্নগুলো আপনাকে জানাবো, আপনি উত্তর দেবেন। তারপরে ফিতরা সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আপনার কাছে আমরা জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় উস্তাদ জি, আপনি আপনার বক্তব্য 10 অথবা 15 মিনিট শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় সুধী, লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোরআন মাজিদের সূরাতুল কদর যথেষ্ট, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বয়ান দিয়েছেন লাইলাতুল কদর সম্পর্কে, সেগুলি যদি আমাদের সামনে আসে বা সেগুলি যদি আমরা জানি বা বুঝি, তাহলে তো আমরা কল্পনাই করতে পারবো না এই রাতের গুরুত্ব ও ফজিলত কত কত পরিমাণে বেশি। সর্বপ্রথম আমি সূরাতুল কদরের তরজমা করছি, যে তরজমা শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই রাতের গুরুত্ব বা ফজিলত বা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কতটা পরিমাণে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই পবিত্র কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। তাহলে লাইলাতুল কদরের যে গুরুত্ব ও ফজিলত, এর মধ্যে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে লাইলাতুল কদরে আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন। তারপরে আল্লাহ পাক বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি বরকতপূর্ণ রাত যেটি 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, 1000 মাস থেকেও উত্তম, ভালো। 1000 মাস বলতে হিসাব করলে পাওয়া যায় 84 বছর 4 মাস। তো এক রাত 84 বছর 4 মাস থেকেও শ্রেষ্ঠ। এবার এটা কত শ্রেষ্ঠ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। তাহলে প্রথম আয়াতে লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিলের কথা আল্লাহ পাক বলেছেন। তারপর আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেছেন, রাসূল তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? তার উত্তরে আল্লাহ পাক নিজেই বলছেন যে এই রাত 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর কি হয় এ রাতে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতা মণ্ডলীরা এবং জিবরিল আলাইহিস সালাম এই রাতে তারা দুনিয়াতে অবতরণ করেন আল্লাহ পাকের বিধি বিধান নিয়ে, আল্লাহ পাকের হুকুম আহকাম নিয়ে, আল্লাহ পাকের আমর নিয়ে, আদেশ নিয়ে। এই রাতে ফেরেশতা মণ্ডলী এবং রূহ জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেন দুনিয়ার জমিনে। তাই আল্লাহ পাক বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের আদেশ ক্রমেই তারা নাজিল হয়, আল্লাহ পাকের বিধান নিয়ে, আল্লাহ পাকের আদেশে। তাহলে কত বড় ফজিলত। তারপরে এই যে রাত, এই রাতটি কত পর্যন্ত থাকে?
এর সময়সীমা কতটা সেটা আল্লাহ পাক বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাতের শান্তি সালাম ফজর উদয় পর্যন্ত থাকে, ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকে, মানে সূর্য উদয়ের নয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, মানে ফজর উদয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সালাম, এই শান্তি, এই প্রশান্তি নাজিল হতে থাকে, বর্ষণ হতে থাকে, চলতে থাকে। তাহলে আমরা সূরা কদরের সংক্ষিপ্ত তরজমা শুনলাম। এবার আল্লাহ পাকের হাবিব যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে নামাজ পড়লো, ইবাদত করলো, নামাজ ইবাদত তেলাওয়াতের মাধ্যমে জাগ্রত থাকলো, দণ্ডায়মান অবস্থায় থাকলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুটো বিষয় যদি আমরা সামনে রাখি, তাহলে শবে বরাতের ফজিলত, এই লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদরের বরকত, লাইলাতুল কদরের রহমত এবং তার প্রশান্তি আমরা সহজেই বুঝতে পারছি, এবং আমাদের দর্শকরাও ইনশাআল্লাহ এটা তারা অবশ্যই বুঝতে পারছেন বলে আমি আশাবাদী। এবার এই লাইলাতুল কদরে বিশেষ পদ্ধতিতে বিশেষ কোনো ইবাদত, বন্দেগী, নামাজ নেই, এই কথা মাথায় রাখতে হবে। এই রাতে যে যত বেশি বেশি করে নফল নামাজ পড়তে পারে, এই রাত শুরু হয় গুরুবে আফতাব থেকে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকেই এই রাত শুরু হয়, এই যে কদর শুরু হয়। আর এটা তুলুয়ে ফজর, মানে ফজরের সময় উদিত পর্যন্ত থাকে, এই সারা রাত। এই সময়ে আমরা দু ওয়াক্ত জামাত সহ ফরজ নামাজ পাই, একটা হচ্ছে মাগরিব, একটা হচ্ছে ঈশা। তো মাগরিব আর ঈশা নামাজটা জামাতের সাথে পড়া হবে। তো ঈশার পরে তারাবি জামাতের সাথে পড়া হবে, বিতির জামাতের সাথে পড়া হবে। তারপরে যার যতটুকু তৌফিক হয় সে নফল নামাজ আদায় করবে, কোরআন পাক তেলাওয়াত করবে, আরো কিছুটা গিয়ে তাহাজ্জুদ পড়বে, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে, এবং বিশেষভাবে এই রাতে কোরআন তেলাওয়াত করবে। আরো যদি বিশেষভাবে বলা হয়, যদি তার পূর্বের কোনো নামাজ কাজা থাকে, তো এই রাতে যতটুকু সম্ভব সে কাজা নামাজগুলো আদায় করে দেবে, এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। একটা নামাজ আদায় হবে, আর দুই, এই রাতের যে বিশেষ ফজিলত, এবং ইবাদত করলে যে এই রাতে আরো বেশি করে ফজিলত পাওয়া যায়, এই সবগুলো ইনশাআল্লাহ সে পাবে। এই জন্য এই রাতটা কোনোভাবেই অবহেলায় কাটানো উচিত নয়। এই রাতকে গুরুত্ব যদি আমরা দিতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ রাত পাবো এবং ফজিলত বরকত পাবো ইনশাআল্লাহ রহমান। এবার রইল এই রাত কবে হয়। এই যে আপনার লাইলাতুল কদর, এই যে এত বরকতপূর্ণ মাসের যে একটা বিশেষ যে রাত, এই রাত কবে, কিভাবে আমরা বুঝবো? দেখুন, একটা কথা বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর মোবারক থেকে বার হচ্ছিলেন। লাইলাতুল কদর কবে সেটা সাহাবীদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য। তিনি দেখতে পেলেন যে দুজন মুসলমান নিজেদের মধ্যে ঝামেলা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝামেলা দেখে এই যে সঠিক বা নির্দিষ্ট তারিখ
বা রাত, এটা উনি বলতে ভুলে গেছেন। তিনি বলেছেন যে আমার কল্প থেকে এটাকে আল্লাহ পাক তুলে নিয়েছেন, আর এই তুলে নেওয়াটা তোমাদের জন্য কল্যাণকর। হাদিসটি আছে বুখারী শরীফে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা 27, 29 এবং 25 এই 3 রাত তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবে। অন্য হাদিসে আছে রমাদানের শেষ দশকে বিজোড় রাতগুলোকে তোমরা তালাশ করবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন এটা 27তম রজনীতেই হয়। অন্যান্য সাহাবা থেকেও বর্ণিত আছে, কেউ বলেছেন এটা 21-এই হয়, কেউ বলেছেন 23-এ হয়, কেউ বলেছেন 25-এ হয়, কেউ বলেছেন 29-এ হয়, কেউ বলেছেন 27-এ হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বলে দিয়েছেন যে তোমরা এটা রমাদানের শেষ দশকে বিজোড় রাতগুলোতে তালাশ করবে। তো বলে রাখা ভালো, লাইলাতুল কদর প্রতি বছর যে 27-এই হবে এমনটা না, আবার প্রতি বছর যে 29-এই হবে এমনটা না, প্রতি বছর যে 21-এই হবে এমনটা না, প্রতি বছর যে 23-এই হবে এমনটা না। এটা কিন্তু তারিখ পাল্টাতে থাকে। এটা বিভিন্ন সাহাবাদের আকওয়াল এবং তাদের যে বক্তব্য থেকে বোঝা যায়, এবং পরবর্তীতে বিশিষ্ট আল্লাহওয়ালা বুজুর্গদের থেকেও তা বোঝা যায়। তো ফাজাইলে আমল নামীয় কিতাবে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্ধলভি আলাইহির রহমা এই মানে লাইলাতুল কদর রমাদানে কবে পড়ে, কোন তারিখে পড়ে, তা তিনি একটা টিকা করে উল্লেখ করেছেন। তিনি একজন বিশিষ্ট বুজুর্গ আলাইহির রহমান সারা জীবনের আমলের যে অভিজ্ঞতা তিনি তা পেশ করেছেন। সেই বুজুর্গ যেভাবে তিনি তার মতামত পেশ করেছেন সেটাকেই শাইখুল হাদিস জাকারিয়া আলাইহির রহমা তা নকল করেছেন। এবং শাইখুল হাদিস জাকারিয়া আলাইহির রহমা বলেছেন যে ওই বুজুর্গ সারা জীবন লাইলাতুল কদর পেয়েছেন প্রতি বছরে। তো তিনি প্রতি বছর যে লাইলাতুল কদর পেয়েছেন এবং তিনি এটা কিভাবে পেয়েছেন, কবে পেয়েছেন, তার যে তাজারবা, তার যে একটা তাজারবা, তার যে একটা অভিজ্ঞতা তিনি তা পেশ করেছেন। তো সেটা আমরা ফাজাইলে আমরা সেটা ফাজাইলে আমল কিতাবে ফাজাইলে রমাজান অধ্যায়টা দেখতে পারি। সেখানে শেখ জাকারিয়া কান্ধলভি আলাইহির রহমা টিকা করে তা উল্লেখ করেছেন। তো এই জন্য রমাদানের শেষ দশকে ইতিকাফ থাকাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো লাইলাতুল কদর ইতিকাফের মাধ্যমে পাওয়াটা সহজ, বাড়িতে পাওয়াটা এবং বাড়িতে সেই আমল করাটা যতটা দুঃসাধ্য, যতটা কঠিন, তো মসজিদে নিরিবিলি এবং সংসারের সমস্ত ঝামেলা থেকে মুক্ত অবস্থায় ইতিকাফের থেকে তা পাওয়া এবং তা যথার্থ মর্যাদা দেওয়া এবং সেই রাতে যথেষ্ট পরিমাণ আমল বন্দেগী করা, এটা খুবই সহজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তিনি রমাদানের শেষ দশকে ইবাদত বাড়িয়ে দিতেন এবং তিনি ইতিকাফে থাকতেন। একটা বর্ণনায় তো আছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহর রাসূল রমাদানের শেষ দশকের বিছানায় ফিরে আসতেন না ঘুমানোর জন্য। তাহলে এই শেষ দশকে লাইলাতুল কদর তালাশের একটা বিষয় রয়েছে এবং মানে আচ্ছা আপনার বিশেষ করে এই রাতে ইবাদত বন্দেগীর একটা বিশেষ একটা সুযোগ ইতিকাফ অবস্থায় পাওয়া যায়। তো সংক্ষিপ্ত আমি মানে আপনার হচ্ছে বিশেষ করে লাইলাতুল কদরের ফজিলত মানে আরো যে মহত্ব আছে, আরো সেই রাতে কিভাবে আমল করবে এবং ওই রাত কিভাবে পাওয়াটা সহজ হবে, আমি সব মিলিয়ে খুব কম সময়ের ভিতরে আমি তা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে পেশ করেছি। আপনারা এর থেকে নিশ্চয়ই কিছু উপকার পাবেন বলে ইনশাল্লাহ আমি আশাবাদী। এই বলে আমি আমার এই পর্বে এই বক্তব্য শেষ করছি। জি, শুকরিয়া হযরতকে, তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে লাইলাতুল কদর এর ফজিলত, এই মর্যাদা, এই বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে আলোচনা শোনালেন।
আমরা এর উপরে আমল করবো ইনশাআল্লাহ তাআলা। হযরত, একটা প্রশ্ন রয়েছে যে যে রাতটি লাইলাতুল কদর হবে সেটি বোঝার কি কোনো আলামত আছে? যদি থাকে তাহলে একটু দয়া করে জানাবেন। কি কি আলামত? হ্যাঁ, লাইলাতুল কদরের বেশ কিছু আলামত বিভিন্ন কেতাবাদিতে আছে। যেমন ওই রাতটি না ঠান্ডা হবে না গরম হবে, অন্যরকম একটা শান্তি প্রশান্তি বয়ে যাবে। আবার ওই রাতে এক তারা আর এক তারাকে যেন তাড়িয়ে নিয়ে যাচ্ছে, একটা আসমানে একটা হই হুল্লো, একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি ঘটে, এমন কত বিভিন্ন কেতাবাদিতে লেখা আছে। তারপর ওই রাতটা খুব সুন্দর একটা জাঁকজমকপূর্ণ হয়, চাঁদ একটা মানে অন্যরকম সৌন্দর্য বহিঃপ্রকাশ করে। বহিঃপ্রকাশ করে বলতে এটা আল্লাহ পাকের আদেশেই করে। তো তারপর দিন মানে লাইলাতুল কদরের পরের দিন সকালটা মানে যখন হয়, সেই সকালটা ঠান্ডা, না গরম না ঠান্ডা, এরকম একটা পরিবেশে থাকে। তারপরে সূর্য যখন ওঠে, অন্য দিনের তুলনায় এই সূর্য ওঠার ভাবমূর্তিটা একটু একটু অন্যরকম, মানে না খুব তাপ নিয়ে ওঠে, না মানে খুব একটা আপনার কি বলে ওই যে মানে ফকাস নিয়ে ওঠে, মানে ওই মানে আপনার সূর্য যে ওঠার একটা ভাবমূর্তি আলাদা হবে, এটা সার কথা। তো তারপর অনেক বুজুর্গ মানে যাদের কাস্ট হয়, তারা এই রাতে বিভিন্ন গাছকে তারা সাজদা করতে তারা মানে দেখতে পান, বিভিন্ন পশু পাখিকে বিশেষভাবে তারা ইবাদত করতে তারা দেখতে পান। মানে যারা হচ্ছে সাহিবুল কাশফ, যাদের আল্লাহ পাক অন্তর্চক্ষু দিয়েছেন। তো এমন ভাবে এই রাত এবং তার পরের দিন বিশেষ বিশেষ কিছু আলামত ফুটে ওঠে, যা বিভিন্ন কেতাবাদিতে সিরিয়াল বয় খুব সুন্দরভাবে সেগুলো সাজানো গোছানো আছে। তার মধ্যে আমি কয়েকটা মাত্র আপনাদের সম্মুখে বললাম। জি, শুকরিয়া। তারপরে একটা প্রশ্ন হলো যে লাইলাতুল কদর মিস যদি হয়ে যায়, যদি কেউ পড়তে না পারে ওই রাতে, তাহলে আমাদের কি করা উচিত? বুঝতে পারলাম না, আরেকবার। যদি লাইলাতুল কদর যদি মিস হয়ে যায় কোনো ব্যক্তির, তাহলে সেই ব্যক্তির কি করা উচিত? আচ্ছা আচ্ছা। মানে যদি কারোর লাইলাতুল কদর মিস হয়ে যায়, মানে কেউ যদি লাইলাতুল কদর না পায়, তাহলে তার কি করা উচিত? একটা কথা বলি, লাইলাতুল কদর পাওয়া মানে লাইলাতুল কদর হচ্ছে তালাশ করার জিনিস। লাইলাতুল কদরকে রমাদানের শেষ দশকে তালাশ করার বিষয়, এটাই আল্লাহ রাসূল তাকিদ দিয়েছেন। এখন কেউ তালাশ করতে করতে যদি পেয়ে যায়, তাহলে সে 1000 বছর থেকে শ্রেষ্ঠ সে একটা রাত পেয়ে গেল। আর কেউ যদি এই রাত না পায়, তাহলে তার জন্য আর তো কিছু করার নেই। না পেলে তার যে বিশাল গোনা হবে এমন কিছু না, বা সামান্য তার যে মানে কিছু হবে গোনা, তাও না, সে বড় ফজিলত থেকে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাদের লাইলাতুল কদর জীবনে বারংবার নসিব করুন, আমিন। আরেকটা কথা, যে লাইলাতুল কদরে যে বিশেষ আমলের কথা আমি যেটা বলছিলাম, যে বিশেষ আমল তো কিছু নেই, ওই রাতে বেশি বেশি করে কোরআন পাক তেলাওয়াত করা, বেশি বেশি করে নফল নামাজ আদায় করা, পিছনে যদি কোনো কাজা নামাজ থেকে সেই গুলোকে আদায় করে দেওয়া, আমি এগুলো বলছিলাম। তার সাথে আর একটা কথা, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়া বেশি বেশি করে পাঠ করো। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই কথা জিজ্ঞাসা করেছিলেন যে যদি আমি লাইলাতুল কদর পাই, তাহলে আমি সেই মানে সময় আমি কি বলবো।
সে সময় আল্লাহ রসুল এই দোয়াটা আম্মাজান আয়েশাকে শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর একটা রিওয়ায়াতে আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হাদিসটি তিরমিজি শরীফে সহিহ সনদে আছে। তো এই জন্য বহু উলামায়ে কেরাম এই কথা বলেছেন, কেউ যদি লাইলাতুল কদর পায় আর সেই রাতে সে যদি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করে, তাহলে অন্য নফল ইবাদত বন্দেগী থেকে এটা বেশি আফজাল, এটা বেশি উত্তম। কারণ রাসূলুল্লাহ এই রাতের বিশেষ দোয়াটাই আম্মাজান আয়েশাকে শিখিয়েছিলেন। জি হযরত, এই যে দোয়াটা আপনি বললেন তিরমিজি শরীফের যে উদ্ধৃতি দিলেন, এই হাদিসটা মানে 90 সালাফি তিনারা বলে থাকেন যে হাদিসটা নাকি জয়ীফ। এই সম্পর্কে আপনি কি বলবেন? না, হাদিসটি কোনোভাবেই জয়ীফ নয়। আমার যতটুকু স্মরণে পড়ছে, ইমাম তিরমিজি আলাইহির রাহমা হাদিসটি লেখার পরে বলেছেন হাযা হাদিসুন হাসান। আমার যতটুকু মনে পড়ছে, আমি যেহেতু হাদিসটি বহু আগেই মানে আপনার মোটামুটি করেছি, দেখেছি, এবং এটা আমার পড়া বহু আগে, তো আমার যতটুকু স্মরণ পড়ছে ইমাম তিরমিজি আলাইহির রাহমা হাদিসটি লেখার পরে তিনি হাসান হুকুম লাগিয়েছেন। তো হাদিসটিকে জয়ীফ কেউ বলেছেন বলে আমার জানা নেই, বা কেউ যদি জয়ীফ বলেন তাহলে তার উপযুক্ত কারণ তারা পেশ করুক, তার উত্তর আমরা দেব। আজকে পর্বে আমরা দর্শকদেরকে বলছি, আপনারা নব্য সালাফিদের ভুয়ো কথায় কোনো কান দেবেন না, বরং হাদিসটি হাসান পর্যায়ের সহিহ আমলযোগ্য হাদিস, ফজিলতপূর্ণ হাদিস, আপনারা এটা বিনা দ্বিধায় আমল করুন। জি জি হযরত, তারপরে প্রশ্ন হলো যে লাইলাতুল কদর কোন রাত্রি, তা আমরা কিভাবে বুঝবো? না, সেটা তো বোঝা মুশকিল। আমি তো একটু আগেই বললাম যে লাইলাতুল কদরকে তালাশ করতে হয়, রমাদানের শেষ দশকে বিশেষ করে তালাশ করতে হয়। এবারে তালাশ করতে করতে কেউ যদি পেয়ে যায়, তাহলে তার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। আর কিছু আলামত আছে যেগুলো আমি একটু আগে বলেছি, যে চাঁদ অন্য রাতের তুলনায় সে রাতে সুন্দর হবে, সেই রাতে পরিবেশ না ঠান্ডা না গরম, বরং একটা একটা শান্তি, একটা প্রশান্তির উপর দিয়ে পরিবেশ যাবে। আমি তো বেশ কিছু কথা বললাম। জি হযরত, আরেকটা প্রশ্ন আছে যে কেন এই রাতটি অস্পষ্ট করে গোপন রাখা হয়েছে? এটা স্পষ্ট করে নির্দিষ্ট করে বলা হয়নি কেন? হ্যাঁ, এর কয়েকটি জবাব আছে। তার মধ্যে একটি জবাব হলো এই যে আল্লাহ পাক যদি এই রাতের ফজিলত আর এই রাতের কোন রাত, মানে এই যে লাইলাতুল কদর নির্দিষ্টভাবে কোন তারিখ কোন রাত, এটা যদি জানিয়ে দিতেন, আর আল্লাহ পাকের বান্দা জানার পরে যদি সেই রাতে গুরুত্ব প্রদান না করে, বরং সেই রাতে কোন ইবাদত বন্দেগী না করে অন্য কোন গুনার কাজে ইচ্ছাকৃত যদি তারা জর্জরিত হয়, তাহলে তার ভয়াবহ লক্ষ কোটি গুণে বেশি, তার গুনার মাত্রা বহু গুণে বেড়ে যাবে। আল্লাহ পাক দয়াময় গফুরুর রহিম, আল্লাহ পাক চাননি যে তার বান্দাদের একটা গুনাহ লক্ষ কোটি গুণে বেড়ে যায়। এই জন্য এই রাতটা আল্লাহ পাক গোপন করেছেন। এখন কোন নেককার বান্দা যদি তা তালাশ করে পেয়ে যান, তাহলে সেটা বরকত পাবে, আর যদি কোনো বান্দা যদি না পান, তাহলে তার কোনো গুনাহ হবে না। তো এটাই হলো এই রাতকে গোপন করার একটা অন্যতম হিকমত, যেটা উলামায়ে কেরামরা বিভিন্ন কিতাবাদিতে লিপিবদ্ধ করেছেন। আর তাছাড়া আল্লাহ রাসূল তো নিজের মুখেই বলেছেন যে আমি এই রাতের নির্দিষ্ট মানে তারিখ বা নির্দিষ্ট সময় আমি তা বলার জন্যই ঘর থেকে বার হচ্ছিলাম। দুজন মুসলমান ঝামেলা করছিল, তো তার কারণে
আল্লাহ পাক আমার কল্প থেকে সেই তারিখটাকে তুলে নিয়েছেন। আর এই তুলে নেওয়ার ভিতরে বান্দাদের জন্য, উম্মতের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এটা হাদিসের সার কথা বললাম, এটা হাদিসের হচ্ছে মর্ম কথা। তাহলে আল্লাহ রাসূল নিজেই বলছেন যে এটা অস্পষ্ট রাখার কারণে বান্দার জন্য কল্যাণ রয়েছে। এই যে আর একটা কথা বলা যায় যে জুমার দিনে বিশেষ ফজিলত আছে। জুমার দিনে কেউ যদি সূরা কাহাফ পড়ে তার একটা স্পেশাল ফজিলত রয়েছে। আচ্ছা, জুমার দিনে সূরা কাহাফ পড়ে কতজন? জুমার দিনের বিশেষ ফজিলত অর্জন করে কতজন? জুমার নামাজের জন্য আগে গেলে উট কুরবানির সওয়াব, সবার শেষে গেলে একটা ডিম সাদকা করার সওয়াব, তারপরে ইমাম সাহেব খুতবা আরম্ভ করে দিলে আর কোনো সওয়াব নেই। মানে এই যে সাদকা করার সওয়াব আর নেই, তা মানুষ জানে এবং এটা নির্দিষ্ট সওয়াব, এটা নির্দিষ্ট বিষয়। তাও মানুষ ইচ্ছা করে উট কুরবানি করার সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। তো এই বান্দা, এই উম্মত যদি লাইলাতুল কদর নির্দিষ্টভাবে জানতো, তো এই বান্দা সেই রাতকে অবজ্ঞা করে চলতো, তাহলে এটা আরো বেশি একটা আল্লাহ পাকের লানত বর্ষণ হতো। এটাই হলো হিকমত যে আল্লাহ পাক এটাকে গোপন করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, শুকরিয়া। জি হযরত, এই রাতে কোরআন খতম করা এই সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, এই রাতে কোরআন মাজিদ খতম করা এটা একটা বিশেষ ফজিলত আছে। যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই রাতে যদি কোনো নেককার বান্দা কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে খতম করেন, তাহলে এটা বড় সৌভাগ্যের বিষয় এবং এটা বড় একটা নেক আমলের মধ্যে শুমার হবে এবং সে প্রচুর প্রচুর পরিমাণে সওয়াব পাবে। এক তো রমাজানের সওয়াব, যেহেতু রমাজান মাসে তেলাওয়াত করলে তার সওয়াব দ্বিগুণ, মানে তার সওয়াব বহুগুণে বেড়ে যায়। আবার লাইলাতুল কদর যদি সে পায় আর সেই রাতে যদি পড়ে, তাহলে তো আর কোনো কথাই নেই, সোনাই সোহাগা। এই জন্য এই রাতে বিশেষ করে কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে খতম করা, এটা বহু আল্লাহ ওয়ালাদের থেকে সাব্যস্ত আছে। অতএব আজও কোনো বান্দা যদি তা করেন, তাহলে এটা নিশ্চয়ই খুব বড় একটা সে নেক কাজ করবে। জি হযরত, এমন প্রচলিত আছে অনেক স্থানে যে এক ব্যক্তির কোরআন খতম হয়নি, কয়েক পারা বাকি আছে। তো সে তার বন্ধুকে বা আত্মীয়-স্বজনদের কাউকে বলল পড়িয়ে দিতে কয়েক পারা। ধরেন ২ পারা পড়িয়ে দিতে বলল। তো এখন তারপরে সে খতম করে সে কারো নামে বকশিয়ে দিল। তা এই সম্পর্কে এটা শরীয়ত সম্মত কতটুকু সত্যি, যদি দয়া করে যদি বলেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে, ধরুন আমাকে কেউ এক খতম কোরআনের জন্য বলেছে, আমি ২৫ পারা পর্যন্ত করতে পেরেছি আমার তৌফিকে, আল্লাহ পাকের রহমতে। আমি আর ৫ পারা করতে পারিনি। আমার কয়েকটা ছাত্র হাফেজ, আমি ফোন করে আমি ৫টা ছাত্রকে আমি এক পারা করে দিলাম। আর এই দোয়ার সময় বললাম যে আমার আসরের সময় সবরেসানি হবে, অতএব আসরের সময়ের ভিতরে আমার এই ৫ পারা তেলাওয়াত করে দিতে হবে তোমাদের। তারা বলল, হুজুর আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা সকলে তো এক পারা করে ভাগ করে নিয়ে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এখন তারা তেলাওয়াতও করেছে। তেলাওয়াতের পরে তারা আমাকে ফোনে জানিয়েছে যে আমরা ৫ পারা তেলাওয়াত করে দিয়েছি। তাহলে এদিকে আমার ২৫ পারা পড়া ছিল আর এদিকে ৫ পারা আমি তাদের থেকে নিয়েছি। তারপরে যদি আল্লাহ পাককে বলাই, আল্লাহ পূর্ণাঙ্গ এক খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ আপনি কবুল করুন, এটা তো ঠিকই আছে, এতে কোনো সমস্যা নেই। জি, আর এটা প্রচলিত আছে যে কোনো ব্যক্তিদের বাড়িতে গিয়ে কোরআন খতম করা এবং সে এই লাইলাতুল কদরে যে
যেহেতু ফজিলতের রাত, তো অনেকে মনে করে যে এই রাতে কোরআন খতম করে বৎসরের নেকি পাওয়া যায়, তার কবরে শান্তি আল্লাহ দেয়। যাই হোক, তো অনেকেই করে, অনেকেই যেমন মাদ্রাসার ছাত্র রয়েছে, তারা কি করে ওই বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন খতম করে তাদের কাছে কোরআন খতম দিয়ে এসে তারা কিছু হাত দিয়ে দেয়, যেমন কারো 500 টাকা, কারো 1000 টাকা, তো এমন করে তারা দেয় কোরআন খতম করলে। তো এটা সম্মত কতটুকু যায়? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এখানে দুটো জিনিস ভালোভাবে আমাদের অবশ্যই বুঝতে হবে। না বুঝলে সমস্যা, আর বুঝলে কোনো সমস্যা নেই। এখানে দলাদলি মাতামাতি করার কোনো জায়গা নেই। যারা দলাদলি করছে, যারা মাতামাতি করছে, তারা বিষয়টা না জেনে না বুঝেই করছে। বলা বাহুল্য এটা এটা তাদের চরম মূর্খতা এবং চরম অজ্ঞতা। এই জন্য এই বিষয়টা খুব মনোযোগ সহকারে শোনা উচিত। নাম্বার 1, পিনাফসি কোরআন তেলাওয়াত, শুধুমাত্র কোরআন তেলাওয়াত। এটা নফল ইবাদত, এটা একটি নফলের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটা সারা বছর যখন খুশি তখন চলে। নাম্বার 1। নাম্বার 2, বিশেষ দিনে বিশেষ সময় বিশেষভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই সময় করালে বেশি সওয়াব হবে, বা না করলে যেমন একটা বিশাল কিছু ভুল আমি করে ফেলছি এমন যখন মনে করা হবে, তখন কিন্তু এটা বেদাত হয়ে যাবে। দুটো জিনিস, কেউ যদি 27-এর রাতে কোরআন পাক তেলাওয়াতের আমল করে, আমি প্রথমেই বলি যে এটা সে অত্যন্ত ভালো আমল করছে। কিন্তু কেউ যদি কাউকে দিয়ে এই রাতে বাড়িতে এনে পড়ানোটা জরুরি মনে করে, আবশ্যক বলে মনে করে, তাহলে এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এমনটা কোন সালাফ কেতাব প্রমাণিত নেই। মানে বিধায় এই বাড়াবাড়ির কারণে বেদাত, ওই পড়ার কারণ কিন্তু বেদাত না, বাড়াবাড়ির কারণে বেদাত। এই দুটো জিনিস কেউ যদি বুঝে নেয় তাহলে তার মধ্যে কোনো সমস্যা থাকবে না। একটা ফিনাফসি কোরআন তেলাওয়াত, এটা আমি যখন খুশি, যবে খুশি, নিজে হোক কারোর মাধ্যমে হোক, সবটা ঠিক আছে। কিন্তু কোন বিষয়কে জরুরি মনে করলে এটা ঠিক নেই। আগেরটা মুস্তাহাব নফল, আর পরেরটা জরুরি মনে করাটা বেদাত। আশা করি আমি বিষয়টাকে বোঝাতে পারলাম। জি, যেহেতু এই লাইলাতুল কদরের এই রাতে মসজিদে গ্রামবাসী সকলে একত্রিত হয়ে সকলেই নফল সালাত আদায় করে, এবং সালাত শেষে তারা কিয়াম পাঠ করে, তারপর তারা সম্মিলিতভাবে দোয়া মুনাজাত করে। তো এই যে মসজিদে কিয়াম করা, সকলে জামাআত হয়ে একত্রিত হয়ে নামাজ আদায় করা এবং সম্মিলিতভাবে দোয়া করে বিদায় নেওয়া, এটা কেমন শরীয়ত সম্মতে কি না? হ্যাঁ, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। ফিকহ এবং ফতোয়ার কিতাবে যা লেখা আছে যে কয়েকটি রাত জাগরণ করা মুস্তাহাব বা সুন্নাত, সুন্নাত কিংবা মুস্তাহাব। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এই রাতে জেগে ইবাদত করাটা মুস্তাহাব, সুন্নাত এবং অত্যন্ত ফজিলতের বিষয়। এটা একটা দিক। আরেকটা দিক, ফিকহের কিতাবে এও আছে যে সম্মিলিতভাবে মসজিদে নফল নামাজ আদায় করা, বিশেষ করে কোন কোন এলাকায় তো ইমাম সাহেব নফল নামাজ জামাতের সাথে পর্যন্ত পড়িয়ে দিচ্ছেন, এই সমস্ত হচ্ছে বেদাত। তাহলে রাত জাগা ফজিলত, এই রাতে ইবাদত করা ফজিলত, আর এই রাতে মসজিদে দলবদ্ধভাবে ইবাদত করা এটা বেদাত। এই কথাটা মাথায় রাখতে। আর রইল দুয়ার কথা। হ্যাঁ, দুয়া সম্মিলিতভাবে করা যায়,
যেহেতু মুস্তাদরাক হাকিম শরীফে আছে হাসান পর্যায়ের সহিহ সনদ যে কোন ঈমানওয়ালার জামাত যদি ঐক্যবদ্ধভাবে দোয়া করে, তার মধ্যে একজন দোয়া করছেন আর বাদবাকি ঈমানওয়ালারা আমিন আমিন বলছেন, ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করে থাকেন। তাহলে একটা কদরের রাত, বিশেষ ফজিলতের রাত, তারপরে আবার কিছু মুমিন মুসলমান ঐক্যবদ্ধভাবে যদি দোয়া করে তাহলে জায়েজ আছে, এতে সমস্যা নেই। কিন্তু ঐক্যবদ্ধভাবে জমাতবদ্ধভাবে নফল নামাজ পড়া এবং নফল নামাজ পড়ার জন্য মসজিদে ভিড় করা, আর তারপরে জিলিপি মিষ্টি খেয়ে এসে বাড়ি এসে মনে করে যে আমি বিরাট সব কামিয়ে এসে ফেলেছি, এইগুলো মুখ। এই রাতের গুরুত্ব দিতে হবে এবং নফল ইবাদতের বিশেষ খাসিয়াত হলো নির্জনে করা, গোপনে করা, একাকী করা, বাড়িতে করা। আর এই সব খাসিয়াত গুলো বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে মসজিদে গিয়ে করাটা বিধায়, এটা শরীয়তের দৃষ্টিতে ঠিক নয়। জি, শুকরিয়া। জি হযরত, আমাদের লাইলাতুল কদরের এই আলোচনাটি আমরা এখানে সম্পূর্ণ করছি। এরপরে আমরা পরবর্তী যে বিষয়টি রয়েছে ফিতরা সম্পর্কে। এই ফিতরা সম্পর্কে কয়েকটি প্রশ্ন আছে, দয়া করে আপনি উত্তর দেবেন। জি হযরত, ফিতরা যদি কোনো ব্যক্তি রমজান ছাড়া অন্য মাসে যদি আদায় করে তাহলে কি আদায় হবে? অ্যাকচুয়ালি ফিতরার সময় হচ্ছে রমাজান থেকে নিয়ে রমাজানের শেষ পর্যন্ত, মানে ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এর ভিতরে সাদাকাতুল ফিতর এটাকে আদায় করে দিতে হয়, যাকাতুল ফিতর এটাকে আদায় করে দিতে হয়। যেটা হচ্ছে আমরা আমাদের পরিভাষায় বলি জাস্ট ফিতরা, এটাই বলছি আমি। এখন সাদাকাতুল ফিতর কিংবা যাকাতুল ফিতর আমি সেই কথা বলছি না, আমরা যে ফিতরাটা বলছি এটাই বলছি আমি। এটা রমাজান মাসে এটাকে আদায় করতে হয় এবং এই ফিতরা আদায় করার মৌলিক একটা কারণ তিরমিজি শরীফের হাদিসে আছে। রাসূলুল্লাহ বলেছেন যে মানে রোজার ভিতরে যে সমস্ত ঘাটতি হয় এই সমস্ত ঘাটতিগুলো এই ফিতরা আদায়ের মাধ্যমে তা পূরণ করা হয়। অতএব অন্য মাসে তো রোজা নেই, ফরজ রোজা নেই, অতএব অন্য মাসে ফিতরা নেই, এই মাসে রোজা, এই মাসে ফিতরা। বুঝতে পারলাম? জি। জি হযরত, ফিতরা না দিলে কি ক্ষতি হয়? কোনো ক্ষতি আছে কি? হ্যাঁ, যদি কোনো সাহেবে নিসাব, যদি কোনো সাহিবুল মাল ফিতরা না আদায় করে তাহলে সে ওয়াজিব তরক করার গুনাহগার হবে। সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, আদায় করা ওয়াজিব, আর এটা আদায় না করলে তার গুনাহ কাবীরা হবে। জি। যে ফিতরা শব্দের অর্থ কি? ফিতরা শব্দের অর্থ কি? আর ফিতরা কেন বা অ্যাকচুয়ালি দিতে হবে? হ্যাঁ, ওই তো আমি তো ওটাই বললাম যে ফিতরা দেওয়া হয় আহ তার যে তার যে একটা মৌলিক কারণ, যেটা তিরমিজি শরীফের হাদিসে আছে যে বান্দার রোজার ভিতরে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলো ঘটে যায় এই ফিতরা দেওয়ার কারণে এই ত্রুটি বিচ্যুতি গুলোকে মেকআপ করা হয়, এই জন্যই এই ফিতরা দেওয়া হয়। আর ফিতরাটা সাহেবের নিসাবাত দেবে, তার মানে যার কাছে 52.5 ভরি রূপো কিংবা ওই পরিমাণ মাল আছে ন্যূনতম, সে ফিতরা দেবে। আর ফিতরা ও হকদার তারা যারা গরিব, যারা হচ্ছে মিসকিন, যারা 52.5 ভরি রূপো কিংবা সেই পরিমাণ টাকা কিংবা সেই পরিমাণ মাল বা সেই পরিমাণ অর্থ যার নেই, সে এই ফিতরার হকদার। জি।
জি হযরত, এটা জানতে চাই যে টাকা দিলে ফিতরা আদায় হবে কিনা? অবশ্যই হবে, বরং আপেক্ষিক ভালো। আর এটাই সাহাবা এবং তাবিনদের বুঝ। এর বিষয়ে আমি 3টে আসার শোনাচ্ছি এবং 3টে সহি সনদে। যে আমি শুনছিলাম আজকেই, একজন শায়েখ বলছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করা এটা হচ্ছে মানুষের তৈরি করা গজানো, এটা কোনো সাহাবার আমল না। তাহলে ওই সমস্ত শায়েখগুলো কেতাব থেকে কত দূরে অবস্থান করছে। বেশি দূরে যেতে হবে না, বিখ্যাত হাদিস গ্রন্থ মুস্তানাফ ইবনে আবি শাইবা যদি শায়েখ যদি খুলতো, যদি পড়তো, তাহলে শায়েখের এত বড় পদস্খলন আর হতো না। মুসান্নাফ ইবনু আবি শাইবা 2য় নম্বর খণ্ড 398 নম্বর পৃষ্ঠা 10,371 নম্বর হাদিস, সেখানে আছে وبه قال حدثنا أبو أسامة عن زهير قال سمعت أبا إسحاق يقول أدركتهم وهم يعطون في صدقة رمضان الدراهم بقيمة الطعام। এখানে হযরত আবু ইসহাক বিখ্যাত তাবি, তিনি বলছেন যে আমি সাহাবাদের এই অবস্থায় পেয়েছি যে তারা সাদাকাতুল ফিতর আদায় করতেন দিরহামের মাধ্যমে, টাকার মাধ্যমে। তাহলে সাহাবারা টাকার মাধ্যমে ফিতরা তারা আদায় করেছেন, এই কথা বিখ্যাত তাবি আবু ইসহাক আলাইহির রাহমা বলছেন, সনদ সহিহ। আর শায়েখ বলছেন যে সাহাবারা নাকি টাকা দিয়ে আদায় করতেন না, নাউযুবিল্লাহ। আরেকটা দেখাই, আসলে এসব বিষয়ে দলিল দিলে দলিলের ঝড় তুলে দেওয়া যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি 3টে। আরেকটা আছে মুস্তানাফ ইবনে আবি শাইবা, আপনার 2 নম্বর খণ্ড 398 নম্বর পৃষ্ঠা 10,369 নম্বর হাদিস। অবহি ক্বালা হাদাথানা ওয়াকিউন আন কুররাতা ক্বালা জাআনা কিতাবু ওমর ইবনে আব্দুল আজিজ ফি সাদাকাতিল ফিতরি নিসফু সাইন আন কুল্লি ইনসান আও কিমাতুহু নিসফু দিরহাম। তো ওমর ইবনে আব্দুল আজিজ আলাইহির রাহমার একটা চিঠিতে ছিল যে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিতে কি ছিল লেখা যে প্রত্যেক মানুষের পক্ষে অর্ধসা অথবা অর্ধসার মূল্য ফিতরা হিসেবে যেন আদায় করা হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আও কিমাতুহু নিসফু দিরহাম, বা তার দামটা যেন আদায় করা হয়, এটাও সহিহ সনদ। তারপরে ইমাম হাসান বিসরি থেকে আর একটা কথা বলি, যে তিনি তো অতি স্পষ্ট ভাবে এ কথা উল্লেখ করেছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এই কথাও আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 2য় নম্বর খণ্ড 398 নম্বর পৃষ্ঠা 10,370 নম্বর হাদিস। أبي قال حدثنا وكيع عن سفيان عن هشام عن الحسن قال لا بأس أن تعطي الدراهم في صدقة الفطر, যে সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে টাকা দিয়ে আদায় করাতে কোনো সমস্যা নেই, এটাও সহিহ সনদ। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া এই মতটাই উল্লেখ করেছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করাটা আপেক্ষিক ভালো। এটা আমরা মানে মাজমুউল ফাতাওয়া কিতাবে পাবো 25 নম্বর খণ্ড, সেখানে এই কথা অতি স্পষ্ট ভাবে সেখানে উল্লেখ করা আছে। 25 নম্বর খণ্ড মানে 79 নম্বর পৃষ্ঠা। আর যদি আমরা ফাতুল বারি দেখি, সেখানে ইমাম ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমা ইবনু রশিদ আলাইহির রাহমার বরাত দিয়ে বলেছেন যে ইমাম বুখারী আলাইহির রাহমা টাকা দিয়ে ফিতরা আদায় করার ব্যাপারে হানাফি উলামাদের সাথে সহমত পোষণ করেছেন। এই সমস্ত কথাগুলো ফাতুল বারিতে উল্লেখ আছে। তো আমরা সাহাবাদের আমল দেখালাম, তাবিনের ফতোয়া দেখালাম, ইমাম বুখারীর আমল বা ফতোয়ার কথা বললাম, ইমাম ইবনে হাজারের কথা বললাম,
সেগুলো বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা ইবনু তাইমের কথা বললাম, তারা সকলেই টাকা দেওয়ার কথা বলেছেন। এবং সৌদি আরবের অনেক তাবর আলেম, মুহাক্কিক, মুফতি, মুহাদ্দিসরাও আপনার বিশেষ করে টাকা দেওয়ার পক্ষে, এবং তারাও আপেক্ষিক মানে টাকা দেওয়া উত্তম এটা তারা বলেছেন। তো আজকে যেহেতু সে বিষয়ে আমরা কারোর সাথে সেই রকম একটা দাল্লিক বাহাস করছি না, জাস্ট আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব করলাম, তো তার ভিতরেও আমরা 5টা-6টা দলিল দিলাম। তো এটা আমাদের দর্শকদের জন্য অনেক বড় পাওনা বলে মনে করছি, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক এই হেদায়েত দেন তো এটাই তাদের হেদায়েত হবে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। জি হযরত, প্রশ্ন রয়েছে যে বাচ্চাদের ফিতরা দিতে হবে কিনা? হ্যাঁ, বাচ্চাদের ফিতরা আদায় করতে হবে। সে ফিতরা তার গার্জিয়ান আদায় করবে। যে খাদ্য দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা? হ্যাঁ, খাদ্য দিয়ে বুঝলাম ফিতরা না। আদায় করা যাবে কিনা? খাদ্য 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 দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, মানে হাদিসে যে যে সমস্ত কথাগুলো এসছে, মানে বিশেষ করে 5টা খাদ্যদ্রব্যের কথা এসেছে, খেজুর, কিশমিশ, পনির, এই যে সমস্তগুলো এসছে, হ্যাঁ, গম, জব, তো দেবে। কিন্তু বর্তমান সময়ের দাবিতে খাদ্য বস্তু থেকে টাকা দেওয়াটা বেশি ভালো, বেশি উত্তম, এবং এটা সাহাবাদের জামানা থেকেও চলে আসছে। আরেকটা কথা পরিষ্কার করে দেই, অনেকে জিজ্ঞাসা করেন, আমাকেও এ বছরে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছে, অনেকে ফেসবুকেও জিজ্ঞাসা করেছে যে এ বছরে ফেতরার পরিমাণ কত। হ্যাঁ, আর আমরা বলে দিই 60 টাকা, 65 টাকা, 50 টাকা, 55 টাকা আমরা বলে দিই। এমন করে বলাটা উচিত নয়। বলতে হবে ন্যূনতম ফেতরা 60 টাকা, মানে যেটা হবে সেটা 60 হতে পারে, 55 হতে পারে চালের দাম, গমের দামে। হ্যাঁ, ন্যূনতম এই, আর বেশি পরিমাণ এই, তার মধ্যে এই খেজুরের দামটা, পনিরের দামটা, কিশমিশের দামটা বেশি, সেখানে 2000-2500 টাকার মতো প্রায় যায়। তো সেটা আমাদেরকে বলতে হবে। শুধু 50-60 টাকা আমরা বলবো কেন? 2000-2500 টাকার কথাও তো আছে ফেতরায়। যেহেতু খাদ্যদ্রব্য তো শুধু চাল গম নয়, জব নয়, আর হাদিসে শুধু তো গম আর জবের কথা বলা হয়নি, সেখানে খেজুরের কথা বলা আছে, পনিরের কথা বলা আছে, কিশমিশের কথা বলা আছে। তার দাম কেন আমরা মানুষকে বলি না? অতএব এইগুলো বলতে হবে। জি, শুকরিয়া। জি হযরত, তারপর প্রশ্ন রয়েছে যে যাকাত ও ফিতরার পার্থক্য কি? যাকাত ওই সময় ওয়াজিব হয় যখন তার মাল 1 বছর পূর্ণ হয়। আরবি মাস হিসাবে, চন্দ্র মাস হিসাবে, চন্দ্র মানে বিশেষ করে বছর হিসাবে সাহেবে মানে যিনি সাহেবে নেশাব, তার মালটা 1 বছর পার হয়ে গেছে। সমস্ত ধার দেনা বাদশাদ দিয়ে তার যে টাকা আছে বা তার যে মাল আছে সেটা সাহেবে নেশাবের আওতায় পড়ে। তো এই ক্ষেত্রে এই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ওয়াজিব, ফরজ। আর ফিতরা দেওয়ার ব্যাপারটা শুধুমাত্র রমাজানে, সারা রমাজানে, মানে ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি তার কাছে ওই পরিমাণ মাল চলে আসে, তার উপরে দেওয়া ওয়াজিব, ফরজ। তাহলে যাকাতের ক্ষেত্রে সারা বছর, আর ফিতরার ক্ষেত্রে ওই মাসের মধ্যে যখন তখন ভালো টাকা চলে আসলেই হয়ে যাবে, মানে সাইবুল মাল ওই অনুপাতে চলে আসলেই তার উপরে হয়ে যাবে। আরেকটা বিষয় যে যাকাত হয় মালের উপরে, মালের উপর অঙ্ক কষে, হিসাব কষে, শতকরা 2.5 টাকা। আর ফিতরাটা ওইভাবে হয় না। ফিতরাটা এটা নির্দিষ্ট কিছু খাদ্যবস্তু আছে, আর তার নির্দিষ্ট কিছু পরিমাণ করে দেওয়া আছে,
সেই পরিমাণে ফিতরা হয়। আর ফিতরাটা বাড়িতে যত সদস্য আছে প্রত্যেকের তরফ থেকেই এটা আদায় করতে হবে। আর পক্ষান্তরে যাকাত প্রত্যেকের তরফ থেকে না, পরিবারে যে সাহিবুল মাল শুধুমাত্র তার তরফ থেকে। তাহলে এরকম তিনটে মোটা পার্থক্য আছে, এছাড়াও আরো কিছু পার্থক্য আছে। তারপরে প্রশ্ন রয়েছে যে সামর্থ্য না থাকলে তার জন্য করণীয় কি? যদি কারোর সমর্থ না থাকে তাহলে তার উপরে ফিতরা আসবে না, বর্তাবে না। তবে যদি কোনো ব্যক্তি সাহিবুল মাল, তার কাছে যে মাল আছে কিংবা তার যে টাকা আছে, টাকাটা নিজের কাছে নেই, এখন এই ব্যক্তি কি করে ফিতরা দেবে? এই ব্যক্তি টাকা ধার করে ফিতরা দেবে। টাকা ধার করে ফিতরা দেবে, পরে সে তার মাল থেকে সে যখন নিজের আওতায় আসতে পারবে তখন সে সেটাকে শোধ করে দেবে। আর যে ব্যক্তি একেবারেই গরিব, যার কোনোভাবে ডানে বামে সাইডে কোনো টাকা অর্থ কিছু নেই, সে ফিতরা দেবে না, বরং সে ফিতরা নেবে। জি জি হযরত, ফিতরা মসজিদে দেওয়া যাবে কিনা? মসজিদে ফিতরা না, না, ফিতরার টাকা মসজিদের খাতে ব্যয় হবে না। ফিতরা হচ্ছে এতিম গরিব মিসকিনদের হক। জি হযরত, তার প্রশ্ন রয়েছে যে বেনামাজিকে যাকাতুল ফিতর দেওয়া যাবে কিনা? বেনামাজিকে। হ্যাঁ, বেনামাজি যদি মুমিন হয়, মুসলমান হয়, আর সে যদি সত্যিকারের যাকাত ফিতরার হকদার হয়, তাহলে তাকে দেওয়াতে কোনো সমস্যা নেই। তাকে তাকে দেওয়া অবশ্যই হবে, তার সাথে সঠিক উদ্দেশ্যে এবং ভালো ভাষায় সঠিক পদ্ধতিতে তাকে নামাজের দাওয়াত দিতে হবে। জাকাতুল ফিতর কখন ফরজ হবে? হ্যাঁ, জাকাতুল ফিতর কখন ফরজ? বুঝলাম না। জাকাতুল ফিতর জাকাতুল ফিতরের কখন ফরজ হবে? ফরজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাকাতুল ফিতর ফরজ তখন হয় যখন সে মানে সাহেবে নিসাবের আওতায় পড়বে। সাহেবের মানে যে সাহেবের নিসাবের আওতায় পড়বে তার উপরে জাকাতুল ফিতর ফরজ হবে। তো সে যদি সাহেবের নিসাবের আওতায় না পড়ে তাহলে তার উপরে জাকাতুল ফিতর আসবে না। এখন সাহিবুল মাল, সাহেবের নিসাব বলতে কি? 52.5 ভরি রূপো কিংবা ওই পরিমাণ টাকা, বা 7 ভরি সোনা, বা ওই পরিমাণ টাকা, বা ওই পরিমাণ মাল থাকলে সে সাহেবে নিসাব, যদি না থাকে তাহলে সে সাহেবে নিসাব নাই। আর একটা জিনিস, কারোর অল্প সোনা আছে আর অল্প রূপো আছে, আর অল্প সোনা আর অল্প আপনার হচ্ছে কি রূপো একসাথে করলে 52.5 ভরি রূপো সমপরিমাণ কিংবা তার থেকে বেশি হচ্ছে, এই ব্যক্তির উপরও যাকাত ফরজ। এটা যেন কেউ মনে না করে যে আমাকে 52.5 ভরি থাকতে হবে, আর নাহলে আমাকে 7 ভরি সোনা থাকতে হবে, এমনটা না। অল্প কিছু সোনা আর অল্প কিছু রূপো আছে, আর এই দুটো মিক্সড করলে 52.5 ভরির সমতুল্য হয়ে যাচ্ছে, তখন তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। তারপর প্রশ্ন রয়েছে যে রোজা না থাকলে ফিতরা আদায় করতে পারবে কি? হ্যাঁ, ফিতরা তো দেওয়া একটা মানে ইবাদত, সে ফিতরা দেবে। ফিতরা দিলে গরিবদের উপকার হবে। আর তাছাড়া হাদিসে আছে, মানে তাবিঈনদের আকওয়াল থেকে আছে, যে ফিতরার উদ্দেশ্য হলো গরিবের গুরবাতটাকে দূর করা, গরিবের গুরবাতকে দূর করা।
ফকিরের ফকারতকে দূর করা। এটা হলো ফিতরার আর একটা কারণ, ফিতরা দেওয়ার আর একটা কারণ। একটা কারণ ছিল রোজাকে পরিশুদ্ধ করা, আর একটা কারণ গরিবের গুরবাতকে দূর করা। তাহলে কেউ যদি রোজা না রাখতে পারে, সে ফিতরা দেবে এবং তার সাথে সাথে ফিদিয়াও দেবে। যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রোজা না রাখতে পারে, তাহলে সে ফিদিয়া দেবে, আর প্রত্যেকটা ফিদিয়া একটা সাদাকাতুল ফিতরের সমতুল্য। জি জি হযরত, শাওয়াল মাসে যে চাঁদ উঠলে তখন যদি বাচ্চা জন্মগ্রহণ করে, তার পক্ষে হতে কি জাকাতুল ফিতর আদায় করতে হবে? হ্যাঁ, যদি কোনো বাচ্চা ঈদের নামাজের আগে জন্মগ্রহণ করে, ঈদের নামাজের আগে, তাহলে তার সাদাকাতুল ফিতর দিতে হবে। আর যদি ঈদের নামাজের পরে করে, তাহলে দিতে হবে না। ফিতরা সর্বোচ্চ কত টাকা, এবং সর্বনিম্ন কত টাকা? ওই তো আমি বললাম যে 1660 গ্রাম গমের দাম সর্বনিম্ন, আর মানে খেজুর কিশমিশ পনিরের যে হিসাবটা হাদিসে যেটা দেওয়া আছে সেটা সর্বঊর্ধ্বে। সেদিন আমি একটা হিসাব করে দেখছিলাম, প্রায় 2000 টাকার উপর। তাহলে সহজ করে বলা যায়, এই সময় বর্তমান বাজারে সর্বনিম্ন ফিতরা 60 টাকা, সর্বঊর্ধ্ব ফিতরা 2 থেকে 2500 টাকা। জি হযরত, তারপরে যে নিজে ফিতরা নিজে বন্টন করা উত্তম না ইমাম বা সর্দার দ্বারা বিতরণ করা উত্তম? বুঝতে পারলাম না। নিজে ফিতরা নিজে বন্টন করা উত্তম নাকি ইমাম সাহেব বা অন্য কারো দ্বারা বিতরণ করা উত্তম? হ্যাঁ, এখানে একটা মশলা হলো, যদি কোনো সন্তান বালিগ হয় এবং তার অর্থ থাকে, তাহলে নিজের ক্ষেত্রে নিজে আদায় করাই উত্তম। বা এই সন্তানের পিতা যদি এই সন্তানের পক্ষ থেকে যদি আদায় করে দেয়, এটা আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হলো নিজের যদি সেই পরিস্থিতি থাকে, তাহলে নিজে আদায় করা। যে তারপরে রয়েছে যে জাকাতুল ফিতর কি নগদে দেওয়া যাবে? হ্যাঁ, জাকাতুল ফিতর কি নগদে দেওয়া যাবে? নগদ নগদ মানে টাকা 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 জি, মানে জাকাতুল ফিতর টাকার মাধ্যমে দেওয়া যাবে কিনা? না না, মানে নগদে কিনা, মানে ধারে নয়, নগদে সরাসরি। ওই যে বুঝলাম না। ধার নগদ যেটা আমরা বলি পরিভাষায়, ওই মানে ধার করে যেরকম দেওয়া হয়, যেরকম বলা হলো যে ফিতরার টাকা ধরেন আমার মাদ্রাসায় দিল কেউ টাকা, তো সে বিলটা কেটে সে নিয়ে নিল, আর সে বললো যে আমি অমুক দিনে টাকা দেব, এমন করে ধারে দেওয়া যাবে নাকি নগদে দিতে হবে টাকা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি ফিতরা দেওয়ার শেষ সময় হচ্ছে ঈদের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এখন সে যদি কোনো মাদ্রাসায় রমাজানের 10 তারিখে, 15 তারিখে, 20 তারিখে বিল কেটে দেয়, যে আমি বিল কেটে দিচ্ছি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে টাকাটা ঈদের আগে আগে দিয়ে দেবো, জায়েজ আছে, অসুবিধা নেই। তবে উত্তম হলো এটাকে ক্যাশে দিয়ে দেওয়া, উত্তম। কিন্তু তাই বলে আগে বিল কেটে যদি পরে দেয়, এটা যে নাজায়েজ হবে বা এটা যে আদায় হবে না, এমনটা নয়।
উত্তম অনুত্তমের ব্যাপার, সাথে সাথে দেওয়াটাই বেশি ভালো। যদি সে পরে দেয় তো দেবে, কোনো সমস্যা নেই, ফিতরা সমানভাবেই আদায় হবে ইনশাল্লাহ। যে কারো ওপর ফিতরা ওয়াজিব বা ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট নিসাব আছে কিনা? হ্যাঁ, মানে আমরা ফিকের কিতাবগুলোতে দেখেছি, বেসিস দেওয়ার থেকে শুরু করে আরো যত বড় বড় কিতাব আছে, যে যার উপরে জাকাত ফরজ তার উপরেই সদকাতুল ফিতর ফরজ। যে ব্যক্তি সাহেবে নিসাব সেই ব্যক্তির উপরেই কিন্তু ফিতরা দেওয়া ওয়াজিব। এখন যে ব্যক্তি সাহেবে নিসাব নয় তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব নয়। বাদ বাকি সে যদি ফিতরা দেয় তার এটা একটা নফল সাদকা হবে, এটা ভালো জিনিস। তাহলে কোন ব্যক্তি যদি ফিতরা দেয় আর যদি মনে করে যে আমার এটা কখন ওয়াজিব হবে, ওই বললাম ন্যূনতম তাকে 52.5 ভরি রূপো কিংবা ওই পরিমাণ মাল বা ওই পরিমাণ টাকা থেকে থাকতে হবে। আর 52.5 ভরি রূপোর দাম কম বেশি 50 থেকে 55,000 টাকা। এই টাকা কিংবা এই পরিমাণ রূপো কিংবা এই পরিমাণ সম্পদ তার গচ্ছিত যদি থাকে, তার উপরে ফিতরা দেওয়া যাকাত দেওয়া ওয়াজিব। যদি না থাকে তারপরও কেউ যদি ফিতরা দেয় তাহলে এটা নফল হবে, ভালো জিনিস। জাকাতুল ফিতর কিভাবে বন্টন করতে হয়? যাকাতুল ফিতর গরিব মানুষদেরকে দিতে হবে, যারা এতিম গরিব ফকির মিসকিন। আজকাল তো বাড়িতে বাড়িতে সব আসে, আজকাল তো আর এই গরিব ফকির তো আর খুঁজে খুঁজে দিতে হচ্ছে না। বাড়িতে শুয়ে থাকবে, গরিব মানুষরা এসে বলে যে ভাই আমাকে একটা ফিতরা দেবে, ব্যাস এইভাবে দিয়ে দিলে আদায় অবশ্যই হবে ইনশাল্লাহ। এবারে টাকাটা দেওয়ার সময় একটু তাকে বিবেচনা করে নিতে হবে যে এই মানুষটা ফিতরার হকদার কিনা। তবে এই এই বিবেচনা করার কারণে সেই মানুষটাকে এমন কিছু বলা যাবে না বা তার সামনে এমন কিছু ব্যবহার করা যাবে না বা তাকে এমন কিছু প্রশ্ন করা যাবে না যেটা তার মান সম্মান আঘাত। সেটা নিজের বিবেক বুদ্ধি দিয়ে একটা বিবেচনা করবে যে মানুষটা ফিতরার হকদার কিনা, কারণ ফিতরা তাকেই দিতে হবে যে হকদার। কিন্তু আমি এমন একজনকে দিয়ে দিলাম যে মানুষটা হকদার না, এই জন্য বিবেচনা করে দিতে হবে। এই জন্য ফিকার কিতাবে আছে যে ফিতরা যাকাত নিকটতম আত্মীয় স্বজনদের দেওয়াটা আপেক্ষিক ভালো। কেন? এক তো নিজের আত্মীয় স্বজনরা একটা স্ট্রং হয়, আর দুই তারা যে সত্যিকারের ফিতরা যাকাতের হকদার এটা তার জানতে বুঝতে বাকি থাকে না। এই জন্য ফিকের কিতাবগুলোতে এই সমস্ত কথাগুলো উল্লেখ করা আছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে ফিতরা আদায় করা যাবে কিনা? না, মৃত ব্যক্তির জন্য কোনো ফিতরা বাধ্যতামূলক নয়। বাদ বাকি তার জন্য কেউ কিছু সদকা করে দিল তো সেটা সব পাবে ইনশাল্লাহ, কিন্তু ফিতরা তাকে তার জন্য দিতে হবে এটা বাধ্যতামূলক এমনটা নয়। এখন আমাদের বর্তমানে সমাজে 50 টাকা 60 টাকা যে ফিতরা যে নির্ধারিত করা হয়, তো সেই 50 টাকা বা 60 টাকা একটা ফিতরা একজনের তরফ থেকে দেওয়া হয়। 50 টাকা অর্থাৎ একজনের তরফ থেকে। তো সেই 50 টাকা সেটা কি ভেঙে ভেঙে অর্থাৎ কারো 10 টাকা কাউকে 20 টাকা এমন করে দেওয়া যাবে, নাকি সেই 50 টাকা একটা ফিতরা একজনকে দিতে হবে? বিষয় হচ্ছে যদি গরিবের সংখ্যা প্রচুর হয় এবং বাড়িতে এতিম ফকির মিসকিনদের আনাগোনা যদি অনেক হয়, আর কারোর যদি 5টা যদি ফিতরা থাকে তাহলে 5টা ফিতরা 5 জনকে দিলেই হয়ে গেল, কিন্তু বাড়িতে আসছে 15 জন 20 জন। তাহলে এই সময় ফিতরাটা ভেঙে দেওয়াটা জায়েজ আছে, জায়েজ নয় এমন না, জায়েজ আছে। এবং দেওয়ার সময় তাকে সান্ত্বনামূলক এতটুকু কথা বলে দেওয়া ভালো যে
আমি তোমাকে পরিপূর্ণ ফিতরাটা দিতে পারলাম না, কারণ তোমার মতো তো অনেকেই আসছে, আমি কাউকে ফেরাতে চাইনি, এই জন্য ফিতরাটাকে আমি একটু মানে করে দিলাম, একটু মানে কি বলা যায়, পাট পাট করে দিলাম, একটু মানে ভেঙে ভেঙে দিলাম, তাতে সেও বিষয়টা বুঝবে। আর শরিয়াতের দৃষ্টিতে এমন করে দেওয়াতে কোনো সমস্যা নেই, বরং এটা আদায় হয়ে যাবে। জি। যেহেতু এখন বর্তমানে শোনা যাচ্ছে যে অনেকে মা বোন তেনারা বলে থাকেন যে অনেক অনেকেই গরিব মিসকিন আসছে ফিতরা নিতে, তারা এসব কথা তুলে ধরেন, তো তাদের জন্য সেই 10 টাকা 20 টাকা একজনকে দেওয়া ঠিক আছে, তাই না? বুঝলাম না। মানে এখন যে সমাজে এখন যে মা বোনরা তেনারা বলছেন যে অনেকেই আসছে ফিতরা নেওয়ার জন্য, তো আমরা কি করছি, কাউকে 10 টাকা কাউকে 20 টাকা, তো সেই ফিতরা গুলো ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে যাবে, তাহলে এটা ঠিকই আছে। হ্যাঁ, ঠিকই আছে। জি। পরবর্তী প্রশ্ন হলো যে আহ, স্বামীর পক্ষ থেকে, সরি, স্ত্রীর পক্ষ থেকে স্বামী ফিতরা আদায় করে দেয়, স্ত্রী নিজে তার ফিতরা আদায় করে না, এত কি স্ত্রীর আদায় স্ত্রীর ফিতর আদায় হবে, অথচ তার জাকাতুল ফিতর বা সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার মতো সম্পদ আছে, আর স্ত্রীর অনুমতি ছাড়া আদায় করলে আদায় হবে কিনা? হ্যাঁ, মানে স্বামী যদি স্ত্রীর ফিতরা যদি আদায় করে দেয়, তাহলে তা আদায় হবে, সেটা জায়েজ আছে। আর রইল যে স্ত্রীর অনুমতি নেওয়া, হ্যাঁ, স্ত্রীকে বলা যে আমি তোমার এটাকে আদায় করে দেব, স্ত্রী যদি বলে হ্যাঁ তুমি তোমার পক্ষ থেকে আদায় করে দাও, তাহলে আদায় হবে। আর যদি বলে যে না তুমি এটা আদায় করবে না, আমার তো সামর্থ্য আছে আমি এটাকে আদায় করে দেবো, তাহলে এটাও আরো বেশি ভালো। বাদ বাকি তার স্বামী যদি সেটা যদি আদায় করে দেয়, তো আদায় হয়ে যাবে। জি। যেহেতু সদকার নিয়তে বেশি করে ফিতরা আদায় করা জায়েজ হবে কিনা? হ্যাঁ, সদকার নিয়তে বেশি করে ফিতরা আদায় করা জায়েজ হবে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। 60 টাকা থেকে আহ, প্রায় 2000 2500 পর্যন্ত ফেতরা দেওয়ার টাকা, সেখানে কেউ যদি 100 টাকা দেয়, দিল 60 টাকা, মানে আদায় হলো ফিতরা বাবদ, আর 40 টাকা সদকা বাবদ হয়ে গেল, ভালো জিনিস তো। জি। যেহেতু ফিতরা দেওয়ার সময় কত থেকে কত তারিখ পর্যন্ত, যেমন রমজান শুরু হয় তখন থেকে ফিতরা আদায় করতে হবে, ঈদের আগ পর্যন্ত, এমনটা কোনো নির্ধারিত কথা আছে? হ্যাঁ, আমি তো ওটা বললাম যে রমজানের শুরু থেকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা ফিতরা দেওয়ার লং সময়। মানে যখন ইচ্ছা, যখন যেমন যার ইচ্ছা হয়, অর্ধেক হয়ে গেলে? জি, জি। হ্যাঁ, মানে যেহেতু কেউ যদি 5টা রোজার ভিতরে সব যদি আদায় করে দেয়, দেবে। কেউ যদি 20টা আদায় করে দেবে, কেউ যদি 30টা দিনে দেয়, দেবে। কেউ যদি ঈদের দিন সকালেও দেয়, ঈদের নামাজের আগে, দেবে। এটাই তো সময়। এবারে এখানে একটা হেকমত আছে, সেটা হলো যে ফিতরার যেহেতু একটা মূল বিষয় রয়েছে যে রোজার বিশুদ্ধতা, এই জন্য যত রোজা পার হবে তার পরে দিলে ভালো হয়, এই দৃষ্টিভঙ্গিতে। কারণ যত বেশি রোজা হবে তত আমাদের সে ত্রুটি বিচ্যুতি আসবে, আর ফেতরা যেহেতু ত্রুটি বিচ্যুতির একটা মেকআপ স্বরূপ, সেই জন্য একটু দেরি করে দিলে আপেক্ষিক ভালো। কিন্তু তার আগেই যদি বাড়িতে কোনো ফকির এসে যদি নাড়া দেয় যে ভাই আমাকে দাও, তাহলে টাকা থাকলে তাকে দিয়ে দেওয়া উচিত। যে হযরত এখন যে বর্তমানে অনেক আলেম উলামারা তেনারা ফিতরার টাকা তুলে তারা নিজেদের বেতন কেটে নেয়,
এই ফিতরার টাকা থেকে। তা এটা কতটুকু শরীয়তসম্মত? একদম জায়েজ নেই, মোটেই জায়েজ নেই। এ টাকা মাদ্রাসার ফান্ডে জমা করতে হবে। এ টাকা মুহতামিমকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের কাছে অর্পণ করতে হবে। এবারে মাদ্রাসাওয়ালা মাদ্রাসার ফান্ড থেকে শরঈ নিয়ম অনুপাতে শিক্ষকদেরকে বেতন দেবে। শিক্ষক নিজস্ব জাকাত ফিতরা তুলে বেতন গ্রহণ করতে পারবে না। জি, জি। জি, তারপরে যে আরেকটা প্রচলিত আছে আমাদের সমাজে, আ অনেক দিনী ভাই তিনারা খাদ্য দ্বারা ফিতরা আদায় করেন। সেই খাদ্য অনেক আলেম ওলামারা, অনেক ছাত্র ভাইয়েরা তিনারা মাদ্রাসায় নিয়ে যেতে রাজি নন। তো এখন সে দিনী ভাই, সে এখন বেজাল হয়ে অনেক খারাপ মন্তব্য করে থাকেন। এই সম্পর্কে যদি কিছু বলেন তাহলে উপকৃত হবেন। অনেক উপকৃত হবেন। এখন মাদ্রাসায় কে কি দেবে আর এই কে কি দেবে না সেটা সম্পূর্ণ তাদের উপরে বর্তায়, সেটা তাদের ব্যাপার। তো এতটুকু কথা বলতে পারি, মাদ্রাসায় প্রচুর এতিম গরিব মিসকিনরা থাকে, তাদের মুখে ফিতরার মাল বা ফিতরার খাদ্য যদি কেউ তুলে ধরে, এটা ভীষণ বড় ব্যাপার। আর কেউ যদি এটাকে বাধা দেয়, তাহলে এই বাধা দেওয়াটাও খুব কঠিন ব্যাপার। আর এই বিষয়ে একটা সতর্ক থাকতে হবে, এই ফিতরার মালগুলো যেন সত্যিকারের অর্থে এতিম গরিব ফকির মিসকিনদের খাদেই ব্যয় করা হয়। এটাও একটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, অনেকটাই তো আলোচনা করে ফেললাম। আমার ফোনের নেটের জি, সমস্যা ছিল, শুধু আজকে একটা লাইভ হবে বলে আমি 2 GB নেট আমি আজকে সকালবেলা করে নিয়েছি। আমি আমার নিজস্ব টাকা দিয়ে মেরে নিয়েছি। সেদিন তো তোমার এতে আমি করতে পারলাম না, ওই জন্য ওটার হক আদায় করে দেওয়ার জন্য আমি আজকে নিজস্ব ভাবেই 2 GB নেট মেরে আজকে তোমার এতে আমি ডিবেট করলাম বা ডিবেটে আলোচনা করলাম। কারণ জি, জি। আমি অনেক কাউকেই জাযাকাল্লাহ। আমি কাউকে কোনোভাবে চুল থেকে চুল পরিমাণ ফাঁকি দিতে ধোকা দিতে আমি রাজি না, আমি যে প্রস্তুত না। সময়ের ক্ষেত্রে পারলাম না, সেটা আমার দুর্বলতা, সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা আমার স্মরণে থাকবে এবং সেটাকে আমি আদায় করে দেবো সময় মতো ইনশাল্লাহ। এটা আমার নীতি, একদম বাচ্চাবেলা থেকে এটা আমার নীতি। জি, অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। অনেক শুকরিয়া জানাই হযরত আপনাকে। আমাদেরকে আপনার মূল্যবান সময় এবং আপনার অনেক, অনেক মূল্যবান যে সময় আপনি ত্যাগ করে আমাদের সঙ্গে আপনি সাথ দিয়েছেন। তো লাইভ সেই হিসাবে অনেক দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি। তো এতে করে আমাদের অনেক দিনী ভাই তিনারাও এর থেকে অনেক প্রশ্ন উত্তর যে হলো সমস্ত দিনী ভাইরা তিনারা উপকৃত পাবেন। এবং পরবর্তীতে যদি কোনো ভাইয়ের যদি প্রশ্ন থাকে তো সেই ভাইয়েরা আমাদের কমেন্টের মাধ্যমে বলতে পারেন যে যদি কোনো প্রশ্ন থাকে, পরবর্তীতে যখন আমরা লাইভ আসবো সেই প্রশ্নগুলো অবশ্যই আমরা হযরতের সামনে তুলে ধরবো। জি হযরত, তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা আপনার সঙ্গে কনট্যাক্ট করব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।